হ্যালো স্টুডেন্টস, ক্লাস 7 আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজ তোমাদের দেখো দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা তোমাদের ইতিহাস বিষয়ের সম্পূর্ণ সাজেশান। তো এই প্রশ্নগুলি তোমরা খুব তাড়াতাড়ি রেডি করো এবং তোমাদের আমি উত্তর সব আমি পেজ নম্বর লিখে দিয়েছি, ঠিক আছে? সেখান থেকে খুব ভালোভাবে তোমরা পাঠ্য বই দাগিয়ে নিয়ে পড়বে। ওকে, আচ্ছা। তো তার আগে বলে রাখি, দেখো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা 50 নম্বরের পরীক্ষা হবে এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট, ঠিক আছে? তো দেখে নাও, প্রথমে দেখো তোমাদের অধ্যায় থাকছে কি দিল্লি সুলতানি। এই অধ্যায় থেকে তোমরা যে 2 নম্বরের প্রশ্ন পড়বে এবং আরেকটি কথা, তোমরা শর্ট প্রশ্নের জন্য পাঠ্য বইটি পড়বে এবং আমি তোমাদের একটি সেট দিয়ে দেবো, ঠিক আছে, উত্তর সহ। ওকে, সেটা পড়লে আশা করি সেখান থেকে অনেক প্রশ্নই তোমরা কমন পাবে। তো ফার্স্ট কোশ্চেন দেখো কি আছে, খলিফা কাকে বলে? তো এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ে 43 নম্বর পৃষ্ঠারে গিয়ে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা পড়ে নেবে। তারপর হচ্ছে তোমার দূরবাস কি, 44 নম্বর তোমার পেজে আছে, ঠিক আছে? প্রত্যেকটি প্রশ্নের পরে আমি পেজ নম্বরগুলো লিখে রেখেছি, সেখান থেকে তোমরা দাগিয়ে নেবে তোমাদের পাঠ্য বই এবং এইগুলিকে খুব গুরুত্ব সহকারে দেখবে। এবং আরেকটি কথা দেখো, যে প্রশ্নগুলি হাইলাইট করে দেওয়া আছে হলুদ রঙের, সেই প্রশ্নগুলিকে তোমরা খুব জোর কদমে পড়বে, ঠিক আছে? সেই প্রশ্নগুলি তোমরা বাদ দেবে না, সেই প্রশ্নগুলি তোমাদের পড়তেই হবে, ঠিক আছে? সেগুলি খুবই ইম্পর্টেন্ট বা খুবই গুরুত্বপূর্ণ। দেখবে সেখান থেকে তোমরা 2 নম্বর এবং তোমাদের 3, 4 এবং 5 নম্বরের বড় প্রশ্ন হামেশাই কমন পাবে। ওকে, আচ্ছা। তো তারপরে দেখো আমির কাদের বলা হতো, ভেরি ইম্পর্টেন্ট বা মোস্ট ইম্পর্টেন্ট। তো তারপরে নেক্সট থাকছে দেখো উলেমা কি, ঠিক আছে? উলেমা কি, মোস্ট ইম্পর্টেন্ট। তারপর ইকতা কি, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। তারপরে কাকে কেন লাক্স বক্স বলা হতো, ভেরি ইম্পর্টেন্ট। তারপরে দেখো বন্দেগাই চিহলগানি কি, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। এর উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ে তোমার 46 নম্বর পৃষ্ঠারে পেয়ে যাবে। তো তারপরে তোমার দাগ ও হুলিয়া ব্যবস্থা কি, দেখো এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, 55 নম্বর পাতায় তোমরা উত্তরটি পেয়ে যাবে, সেখান থেকে পড়ে নেবে। তারপরে দেখো পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? দেখো পানিপথের 2টি যুদ্ধ আছে, ঠিক আছে, প্রথম যুদ্ধ এবং দ্বিতীয় যুদ্ধ। এই 2টি প্রশ্ন খুব গুরুত্ব সহকারে দেখে রাখবে যে পানিপথের প্রথম যুদ্ধ এবং দ্বিতীয় যুদ্ধ কবে এবং কাদের মধ্যে হয়েছিল, ঠিক আছে? এইভাবে প্রশ্নটা দেয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমরা এই 2টো প্রশ্ন পড়ো, এখান থেকে 100% একটা কোনো না কোনো স্কুলে তোমরা কমন পাবে, এটুকু আমি শিওর বলে দিচ্ছি। ওকে, শর্ট প্রশ্নের জন্য। তারপরে মোহাম্মদ বিন তুগলকে কেন দোয়ার অঞ্চলের রাজত্ব বৃদ্ধি করেছিলেন, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে দোয়া কি, এবং তারপরে দেখো থাকছে যে মোহাম্মদ বিন তুগলক কী উদ্দেশ্যে তার রাজধানী দিল্লি থেকে দৌলতবাদে স্থানান্তর করেছিলেন, ঠিক আছে? উত্তরটি 50 নম্বর পাতায় আছে, সেখান থেকে পড়ে নেবে। আচ্ছা, তারপরে থাকছে দেখো সিজদা ও পাইবস কি, মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, তো এটা তোমাদের উত্তর তোমার টুকরো কথা তোমাদের পাঠ্য বইয়ে তোমার 57 পৃষ্ঠারে সেখানে পেয়ে যাবে, সেখান থেকে পড়ে নেবে। ওকে, আচ্ছা। পরবর্তী থাকছে খলজি বিপ্লব কি। তারপর দেখো উলেমা কাদের বলা হতো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং ইলতুৎমিশ কীভাবে মোগল আক্রমণ থেকে দিল্লি সুলতানিদের রক্ষা করেছিল। তারপরে দেখো জিজিয়া ও জাকাত কর কি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, 2 নম্বরের জন্য পড়বে, 59 পৃষ্ঠার, মোস্ট ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে তালিকোট যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল, মোস্ট ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে খোরাজ ও খামস কি, ওকে, 59 পৃষ্ঠারে পেয়ে যাবে। তারপর হচ্ছে তুরস্ক দণ্ড কি, ভেরি ইম্পর্টেন্ট। এবং তারপর হচ্ছে তোমার অষ্টদিগ্গজ কাকে বলে। তারপর হচ্ছে মালিক কাফুর কে ছিলেন, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। তো অ্যান্সারটি কী হবে দেখে নাও, তোমার মালিক কাফুর ছিলেন আলাউদ্দিন খলজির সেনাপতি, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর হচ্ছে দুর্ভেদ্য একডালা দুর্গ কি, এবং তারপরে ইকতাদারি বা মুকতি বা ওয়ালি কি, ঠিক আছে? 57 পৃষ্ঠারে পেয়ে যাবে, সেখান থেকে পড়ে নেবে। ওকে, আচ্ছা। পরবর্তী থাকছে দেখো 3 এবং 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলি তোমরা পড়বে। তো পরবর্তী দেখো 3 এবং 4 নম্বরের জন্য যে প্রশ্নগুলি তোমরা দেখবে, যে বিদেশি পর্যটকদের তোমার বিবরণীতে বিজয়নগর রাজ্যের সম্পর্কে যে কী জানো তা লেখো, তোমার 66 পৃষ্ঠার উত্তরটি আছে। তারপরে দেখো আলাউদ্দিন খলজির বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থার পরিচয়, মোস্ট ইম্পর্টেন্ট, এই প্রশ্নটি তোমাদের কোনো না কোনো স্কুলে আসবেই। ওকে, তারপরে দেখে রাখবে যে ইলতুৎমিশকে কেন দিল্লির সুলতানিদের প্রকৃত প্রতিষ্ঠান বলা হয়েছে, তোমার 45 পৃষ্ঠার উত্তরটি পাবে। তারপর দেখবে যে মোহাম্মদ বিন তুগলকে
কি পাগল রাজা বলা হয়? অথবা প্রশ্নটি এইভাবে লাইন চেঞ্জ করে দিতে পারে যে তুঘল কি কাণ্ড কারখানা কি? ঠিক আছে, উত্তরটি তোমার 50 নম্বর পাতায় পেয়ে যাবে। তারপরে থাকছে তোমার সুলতানি সাম্রাজ্যের পতনের 4টি কারণ লেখো। এবং তোমাদের পাঠ্য বইয়ের দেখবে কিছু শর্ট প্রশ্ন আছে, সেখান থেকে শর্ট প্রশ্নগুলি খুব ভালোভাবে পড়বে, ওখান থেকে তোমাদের অনেক প্রশ্ন পরীক্ষায় আসে। ঠিক আছে, তোমার অধ্যায়ের দেখবে শেষে আছে তোমার 67 পৃষ্ঠার, ঠিক আছে, সেখান থেকে সমস্ত শর্ট প্রশ্ন পড়বে। আচ্ছা, পরবর্তী থাকছে দেখো সুলতান ও আলাউদ্দিন খলজির সামরিক ও অর্থনৈতিক সংস্কার সম্পর্কে লেখো। অথবা প্রশ্নটা এইভাবে লাইন চেঞ্জ করে আসতে পারে যে সুলতান ও অর্থনৈতিক জলকল্যাণ ও সংস্কারের আলোচনা করো। ঠিক আছে, উত্তরটি তোমাদের পাঠ্য বই দেখবে তোমার 58 এবং 59 পৃষ্ঠারে তোমরা পেয়ে যাবে। ওকে, সেখান থেকে পড়ে নেবে। তো তারপরে তোমার দেখে রাখবে যে ইলিয়াসি এবং হোসেন শাহির আমলে বাংলার সংস্কৃতর পরিচয় দাও, মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, পরবর্তী দেখে রাখবে যে সুলতান ও ইলতুৎমিশের 3টি সমস্যা কী ছিল, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওকে, তো এইটা তোমরা দেখে রাখো এবং নেক্সট ভিডিও তোমাদের মুঘল সাম্রাজ্য এবং পরবর্তী তোমাদের যে তোমার নগর এবং বণিক ও বাণিজ্য অধ্যায়ের প্রশ্ন আমি দিয়ে দেবো। ওকে, তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।